হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনিস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আমার আজকের ভিডিওটা যেখানে বসে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিওটা শুরু করলাম দুপুরে রান্নার আগে থেকে। দুপুরে রান্নার আগে আমি রান্নাঘরটা যেভাবে গুছিয়ে নিই, সকালের নাস্তা শেষ করে থালাবাটি ধুয়ে এখানে পানি ঝরাতে দিয়েছিলাম। আর এইখানে আমি আসলে এই ঝুড়িটার মধ্যে চায়ের কাপ গ্লাস পিরিচগুলো থাকে ওইগুলো আমি পানি ঝরাই, আর বড় হাঁড়ি পাতিলাগুলো আমি নিচে ঝুড়িতে রেখে দিই। যাই হোক, আমি দুপুরে রান্না শুরু করার আগে রান্নাঘরটা একটু গুছিয়ে তারপর রান্না শুরু করব। রান্নাঘরটা এলোমেলো থাকলে রান্না করতেও কেন জানি ভালো লাগে না। গোছানো পরিপাটি রান্নাঘর আসলে আমাদের যারা গৃহিণী আছি তাদের সবারই পছন্দ। প্রতিদিনের সেই পুরনো কথাটা আরও একবার স্মরণ করিয়ে দিই। আমার ভিডিওটা যারা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ আমার ভিডিওতে ছোট্ট করে একটা লাইক দিতে ভুলবেন না। আমার ভিডিওটা যারা আজ প্রথম দেখছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, অল অপশনটি সিলেক্ট করবেন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারেন। কিচেন ক্যাবিনেটের উপর এই গাছটা সবসময় থাকে, যদিও ইদানিং আমি এটাকে টব চেঞ্জ করেছি। আসলে অন্য একটা টবে ছিল, সেটার মাটিটা কেমন যেন হয়ে গেছিলো, সেটা চেঞ্জ করে আমি এই টবে লাগিয়েছি। আর লাগানোর পরে পাতাটা একটু হলুদ হয়ে গেছে। আমার প্রিভিয়াস এক ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কয়েকটা জার কিনেছি, রান্নাঘরটাকে একটু নতুন করে গুছাবো, সেই জন্য সেই জারগুলো আজ রিফিল করে নিচ্ছি। নতুন কেনা এই জারগুলা দিয়ে আমি রান্নাঘরের একটা কর্নার নতুন করে গুছাবো। আসলে একইভাবে প্রতিদিন দেখতে কিন্তু একদমই ভালো লাগে না, একটু লুক চেঞ্জ করলে কিন্তু ভালো লাগে। আর আমার এই কর্নারটা একটু চেঞ্জ করা দরকার ছিল, তাই ভাবলাম যে আজকে এই কাজটা করি। আজকে দুপুরে রান্নার আসলে ওইরকম ঝামেলা নেই, অল্প কিছু রান্না করব, তাই এই রান্নাঘর গোছানোর কাজটাই আমি করে নিচ্ছি। আমরা গৃহিণীরা দিনের অনেকটা সময় রান্নাঘরে কাটাই। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ভাবি যে কী রান্না করব, সকালের নাস্তায় কী বানাবো। রান্নাঘরে আমাদের সকালটা শুরু হয়। রান্নাঘরটা যদি একটু গোছানো পরিপাটি থাকে আসলে মনটাও ভালো লাগে। যদিও অনেক দামি কিছু আহামরি কিছু দিয়ে আমি গোছাতে পারি না, তারপরও আমার যতটুকু আছে ওইটুকুর আমার সামর্থ্যের মধ্যেই আমি রান্নাঘরটা আমার মতো করে গুছিয়ে নিতে চেষ্টা করি। আর আমি মাঝে মধ্যেই রান্নাঘরের জিনিসগুলো এদিক থেকে ওদিক নিতেই পছন্দ করি। আমার কাছে লুক চেঞ্জ করলে অনেক ভালো লাগে। দেখা যায় একই জিনিস একটু এদিক ওদিক করে রাখলে খুবই ভালো লাগে। আমার রান্নাঘরটা আমি গুছিয়ে নিয়েছি সিম্পলভাবে, আজকে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। এই তো রান্নাঘর গোছানোর পরে রান্না শুরু করার আগে ভাবলাম একটু পেয়ারা মাখা খেয়ে নিই। পেয়ারাটা কেটে নিয়েছি আর একটু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে পেয়ারাটা সিম্পলভাবে মাখিয়ে নিচ্ছি। কয়েকদিন যাবতেই এইভাবে পেয়ারা মাখাটা খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু অলসতার কারণে আর খাওয়া হচ্ছে না। দেখা যায় যে যখন সময় পাই তখন ভুলে যাই যে আমি পেয়ারা মাখা খাবো, আর যখন মনে পড়ে তখন হয়তো ব্যস্ত থাকি। যাই হোক, আমি পেয়ারাটা মেখে নিয়েছি। আর এই তো মেয়েরা খাবে কি না সেজন্য আমি এতে এখানে নিয়ে আসছিলাম, কিন্তু কেউ খাবে না, তাই একাই খাচ্ছি। আর এতে এদিকে আমার ছোট মামুনিটা আসছে, পেয়ারা খাবে। মরিচ গুঁড়ো দিয়ে যেহেতু মাখিয়েছি, ও দেখেই কেমন যেন খেতে চাচ্ছে না, আর বারবার বলতেছে যে হাতে নিয়ে খাবো। তার মানে ওকে ধুয়ে দিতে বলতেছে, পেয়ারাটা মরিচ গুঁড়ো দিয়েছি সেটাও ধুয়ে দিতে বলতেছে। পেয়ারা মাখাটা খেয়ে আমি এদিকে আরেকটু কাজ গুছিয়ে নেওয়ার জন্য চলে আসলাম। এইগুলো হচ্ছে তালের গুড়, তালের রস দিয়ে যেই গুড়টা ঝোলা গুড়টা বানায় সেটা। এটা আসলে অরিজিনাল একটা গুড়, আমার বাসায় এক ভাবিকে দিয়ে আমি তাদের দেশের বাড়ি থেকে আনিয়েছি। ভাবি নিজে বসে থেকে এটাকে বানিয়ে নিয়ে আসতে, একেবারেই ফ্রেশ গুড়টা। যেহেতু এই গুড়টা বানানোর সাথে সাথে নিয়ে আসতে, এই রেখে দেওয়ার পরে এটার উপরে একটা ফেনার মতো হয়েছে, এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আমি এই যে উপরের ফেনাটা যে পরিষ্কার করছি এটা কিন্তু প্রথমবার করেছি, এরপরে আমি কয়েকবার এইভাবে ফেনা উঠেছে আর আমি পরিষ্কার করে তারপরে গুড়টা রেখে দিয়েছি ফ্রিজে।
এই গুড়টা যেহেতু একেবারে বানানো, সামনে দাঁড়িয়ে বানিয়ে নিয়ে আসছে, ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর, খেতেও খুব বেশ ভালো। এই গুড়টা যেহেতু একেবারেই খাঁটি, আমি যখন এই ঢাকনাটা খুলেছি মাছি চারপাশ দিয়ে ঘুরঘুর করছে, খুব কষ্ট করে মাছিগুলাকে তাড়াচ্ছি। ফ্লেভারটা যেহেতু সুন্দর, মাছিগুলা তাড়ানো একেবারেই কষ্টকর হয়ে যাচ্ছে। সব কাজ সেরে রান্নাঘরে চলে আসলাম। আজকে বাচ্চাদের জন্য একটু চিকেন রান্না করব। আজকে আমি চিকেনটা অন্যভাবে রান্না করব, ব্যতিক্রমভাবে একটু রান্না করব। হাতে মাখিয়ে আমি চিকেনটা রান্না করব। আর এই তো চিকেনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে এই বাটিতে নিয়ে নিয়েছি। চিকেনটা হাতে মাখিয়ে রাখার জন্য আমি সব মশলাটা রেডি করে নিয়েছি। আর এদিকে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু এই চিকেনটা একটু ঝাল করে রান্না করবো, আমার বাচ্চারা একটু ঝাল করে চিকেনটা রান্না করলে বেশি পছন্দ করে। আর এদিকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। আর শেষে আমি একটু তেল দিয়ে আমি মাখিয়ে নিব। আমরা কিন্তু সব সময় রান্নার জন্য সরিষার তেলটা ব্যবহার করি। আর দিকে লবণ দিয়ে দিয়েছি। এবার হাতে সুন্দরভাবে হাত দিয়ে আমি মশলাগুলা চিকেনের সাথে মাখিয়ে নেব। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা তেজপাতা, 2 টুকরো দারুচিনি আর একটা এলাচ নিয়েছি। আসলে এলাচের ফ্লেভারটা আমার বাচ্চারা পছন্দ করে না, সেজন্য এক টুকরোই দিয়ে দিলাম। আর সব মশলাগুলো দিয়ে দিয়ে দিয়েছি। যেহেতু আমি এখন চিকেনটা সুন্দরভাবে হাতে মাখিয়ে নেব। আর একটু তেল দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে যে তেলটা কম হয়ে গেছে, তাই আর একটু দিয়ে আমি সুন্দরভাবে এটাকে হাতে মাখিয়ে নিব। টুকরো করে কিছু আলু কেটে নিয়েছিলাম, সেগুলো এখন দিয়ে আমি এই চিকেনের সাথে মাখিয়ে নেব। আসলে আমার ছোট মামুনিটা মাংসর সাথে যে আলু দিলে খুব পছন্দ করে। ভাত খাওয়ার সময় আলু না হলে একবারেই ভাত খেতে চায় না, তাই ওর জন্য আমি সব তরকারিতেই একটু আলু দেওয়ার চেষ্টা করি। আর চিকেনের সাথে আলুটা দিলে একটু বেশি পছন্দ করে। ভালোভাবে মাখিয়ে এদিকে আমি ঢেকে রেখে দেব সুন্দরভাবে কিছুক্ষণের জন্য। আমি যেহেতু চিকেনটা মাখানোর সময় তেল দিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে, সেক্ষেত্রে আর এখানে আমি পেনের মধ্যে তেল দিচ্ছি না। মাখানো চিকেনগুলাই আমি পেনের মধ্যে দিয়ে লাড়াচাড়া করে নেব। আর এদিকে ফ্রোজেন করা টমেটো ছিল, সেটাই আমি কিছু পরিমাণে দিয়ে দিলাম। টমেটোর সিজনে এই টমেটোগুলো আমি ফ্রোজেন করেছিলাম, সেইগুলাই আমি ফ্রিজে রেখে দিয়েছি। যখন দেখা যায় ঘরে টমেটো থাকে না, তখন আমি ফ্রোজেন করা টমেটোটাই ব্যবহার করি। যাই হোক, আমি চিকেনটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। আর এদিকে পানি উঠে গেছে চিকেন থেকে, আর এই পানি দিয়েই আমি চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা ঢেকে দিলে সুন্দরভাবে পানি উঠে যায়, আর ওই পানিটা দিয়েই সুন্দরভাবে কষানো হয়ে যায়। এদিকে কিছু ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি। ধনিয়া পাতাগুলা গোড়াতে এত বেশি মাটি ছিল, আর বৃষ্টির দিন যেহেতু ধনিয়া পাতাগুলা পানিতে পুরো ভিজা, মানে চুপানো ছিল। কি করব, এটা তো আর এভাবে নর্মাল ফ্রিজে রাখা যাবে না, সেজন্য আমি কুচি করে কেটে নিচ্ছি, ডিপ ফ্রিজে রেখে দেব। কেটে সুন্দরভাবে ধুয়েছি, অনেক ভালোভাবে ধুতে হয়েছে। এত ভিজা পাতা আসলে নর্মালে ফ্রিজে থাকে না, পচে যাবে। কিছু ধনিয়া পাতা আমি চিকেনে দিয়ে দিয়েছি, আর বাকি যেগুলো ছিল আমি বক্সে করে এভাবে রেখে দিয়েছি, ডিপ ফ্রিজে রেখে দেবো ফ্রোজেন করে। আমার রান্না শেষ, আর এই তো এদিকে একটা বাটিতে বেরিয়ে নিচ্ছি। খুব সহজে এইভাবে চিকেনটা রান্না করে নেওয়া যায়। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট পেলে আসলে অনেক ভালো লাগে। আজ এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।